নমস্কার এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 17 জুনের নিফটির ব্যাক টেস্ট করবো বা পোস্ট মার্কেট অ্যানালাইসিস করবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল 9:30টার আশেপাশে দাঁড়িয়ে আমরা যেটা করে থাকি অলওয়েজ, কি করে থাকি, রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টকে আইডেন্টিফাই। এই মুহূর্তে যদি দেখা যায় আমাদের রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি, 25,000-এ ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। কার কার কারণে ক্রিয়েট হচ্ছে এটাকে একবার চেক করে নেবো, কার কার কারণে ক্রিয়েট হচ্ছে। এই 25,000-এর রেজিস্ট্যান্স, ভলিউম, ওয়াই চেঞ্জ, এই তিনজনের কারণে ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর নিচের দিকে উইকনেস আছে, হ্যাঁ নিচের দিকে উইকনেস আছে। তার সাথে সাথে অ্যাডভান্স ফিচার্সেও বলছে যে এই যে 921 এর আশেপাশে 950 থেকে আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেটা উপরে শিফট হয়েছে। এখন কি উল্টে আবার সেটা নিচের দিকে প্রেসার করার চেষ্টা করছে? তো একবার আমি গ্রাফের সাহায্যে একবার চেক করে নেবো যে এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং। হ্যাঁ, ওভারঅল দেখা গেলে এই পার্সেন্টেজটা কিন্তু ইনক্রিজিং করছে। তাহলে কি প্রবাবিলিটি হতে পারে মার্কেট 24,900 রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি রেজিস্ট্যান্স থেকে কোনো পুটের প্ল্যানিং করি, তাহলে পুটের প্ল্যানিং আমার সব থেকে সেফ পুটের প্ল্যানিং হলো 25,000। যেহেতু তার নিচের দিকে উইকনেস রয়েছে, আমি 24,950-এর থেকেও পুটের প্ল্যানিং করতে পারি। 24,900 থেকে তখনই পুটের প্ল্যানিং করবো যখন আমার এখানে কোনো কিছু শিফটিং, ভলিউম ওয়াই তিনজনের মধ্যে যখন কোনো একটা শিফটিং করে যাবে, তার উপরে যে তার পার্সেন্ট হচ্ছে সেটা যদি ওভারঅল ডিক্রিজিং চলে আসে, তাহলে আমি 24,900 থেকেও পুটের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে কোনো 24,900 থেকে পুটের প্ল্যানিং করবো না। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে যদি দেখা যায়, সাপোর্ট আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি 24,900-তে ক্রিয়েট হচ্ছে ভলিউমের জন্য, ওয়াই এর জন্য। ভলিউম এন্ড ওয়াই এর জন্য সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। এদের কি নিচের দিকে কোনো উইকনেস হয়? ওয়াই এর নিচের দিকে উইকনেস রয়েছে, 100%-এর আশেপাশে উইকনেস রয়েছে, অলমোস্ট সেম এর আশেপাশে উইকনেস রয়েছে। ভলিউমের কি সেরকম কোনো উইকনেস? ভলিউমে দেখা গেলে আমি এখানে 69%-এর আশেপাশে ভলিউমের উইকনেস দেখতে পাচ্ছি। তো আমার কাজ হলো চেক করে নেওয়া যে এই পার্সেন্টেজটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। ভলিউম ওভারঅল দেখা গেলে ইনক্রিজিং হয়ে একটু ফ্ল্যাট হয়েছে, বাট আমাদের এখানে কিন্তু বলতে পারি না এটা ডিক্রিজিং আসছে, বা এটাকে সেরকমভাবে বলতে পারি না যে এটা ওভারঅল ডিক্রিজিং। তাহলে কি আমার জন্য প্রেফারেবল কি থাকবে? প্রেফারেবল থাকবে আমি যদি 950-এর রেজিস্ট্যান্স পাই, 950-এর রেজিস্ট্যান্স থেকে আমি পুটের প্ল্যানিং করব। আর 850-এর সাপোর্ট পেলে আমি ওখান থেকে একটা সেফ কলের জন্য যেতে পারি। আমি 900 থেকে 900 থেকেও কল নিতে পারি, এন্ড সেফ বলতে পারি তখনই যখন এই যে ভলিউম সেটা 69%, এটা যদি ইনক্রিজিং করা চালু করে দেয়, তাহলে কিন্তু আমি 900 থেকে কোনো কলের প্ল্যানিং করবো না। 900 থেকে কলের প্ল্যানিং তখন করবো যাতে এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে আসে। বা সিম্পল এই কটা জিনিসটা ফলো করবো। তার মধ্যে যদি আমি করবো না, এটা অ্যাভয়েড করবো। মার্কেট এই মুহূর্তে 930-তে দাঁড়িয়ে আছে। 930 এটা কোথায় দাঁড়িয়ে আছে? 930-তে দাঁড়িয়ে আছে হলো এটা 900 সাপোর্টে দাঁড়িয়ে আছে। আমি কি এখান থেকে তাহলে কলের প্ল্যানিং করতে পারি? এখান থেকে যদি কলের প্ল্যানিং করি, আমি বললাম এটা আমার এখান থেকে একটুখানি রিস্কি হবে। তো আমি কিছুক্ষণ বা কিছু ক্যান্ডেল করবো, তারপরেই ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার অ্যাভয়েড। এখানে রিট্রেস এসেছিল একবার, এখানে একবার রিট্রেস এসেছিল, এটা হলো 9:36-এর আশেপাশে। 9:36-এর আশেপাশে একবার ডেটা চেক করবো। 9:36-এর আশেপাশে কি বলছে? 9:36-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? প্রথম জিনিস হলো ওআই এর যে পার্সেন্টেজ রয়েছে সেটা ওভারঅল 100%, এখানে যেটা ছিল সেটা ডিক্রিজিং হয়ে এখানে নিচে শিফট হয়ে গেছে। আর এইখানে যে ভলিউম রয়েছে 68%, এটা কি ইনক্রিজিং করছে? আপাতত আমি ইনক্রিজিং দেখতে পাচ্ছি না, বা ওভারঅল এখন অব্দি একটা জোনের মধ্যে আশেপাশেই রয়েছে। তাহলে কি আমি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি? কলের প্ল্যানিং কোথা থেকে করবো? 900 থেকে কোনো কলের করতে পারবো। নিচের উইকনেস এটা কি ইনক্রিজিং? ওভারঅল দেখা গেলে নিচের যে আমার যে কনফার্মেশন নেব, নিচের কনফার্মেশনের মতন যে সেই জায়গাটা সেটাও কিন্তু আমার ব্যারিশ বলছে, মানে কি আমাকে বলছে এখান থেকে ট্রেড নেওয়া প্রবাবিলিটি আমার জন্য রিস্কি হতে পারে। তাই জন্য প্রেফারেবলি আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করছি না। প্রেফারেবল থাকবে ভলিউমেরও শিফটিং নিচের দিকে হয়েছে, 900-তে আমাদের ভলিউম 100% হয়ে গেছে। তো প্রেফারেবল থাকবে 900 রেজিস্ট্যান্স পেয়ে গেলে আমি ওখান থেকে পুটের প্ল্যানিং, বাট 900 সাপোর্ট থেকে আপাতত কলামে মার্কেট নিচে চলে এসেছে, নিচে চলে এসে তার রিট্রেসও দিয়েছে কোথার আশেপাশে? 942 এর আশেপাশে। চেক করবো 942 এর আশেপাশে আমি কি কি দেখতে পাচ্ছি। প্রথম জিনিস, আমাদের ওয়াই চেঞ্জ এবার উপরে শিফটিং করেছে। ওয়াই চেঞ্জ যেটা এখানে বসেছিল সেটা উপরে শিফটিং করেছে। ওয়াই এর এই যে পার্সেন্টেজ রয়েছে এগুলোকে একবার চেক, এটার আপাতত দেখার দরকার নেই। এই পার্সেন্টেজ যেটা একদম আপাতত হাইয়েস্ট রয়েছে সেটাকে আমি একবার চেক করে নেবো যে এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। ওভারঅল দেখা গেলে সেটা কি, এটা ওভারঅল ডিক্রিজিং এসে একটুখানি ইনক্রিজিং হয়েছে, বাট ওভারঅল কিন্তু এটাকে আমরা ডিক্রিজিং ই বলে থাকবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 900-তে যদি দেখা যায়, 900-তে আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ এন্ড ওয়াই এর 90% আশেপাশে উইকনেস রয়েছে। শুধু শুধু ভলিউমের উইকনেস নেই, 67% আশেপাশে ভলিউমের উইকনেস আপাতত ডিক্রিজিং করে একটুখানি ইনক্রিজ করেছে বা কারেকশন এসছে। তো প্রেফারেবল কি থাকবে আমার জন্য? প্রেফারেবল থাকবে 900 রেজিস্ট্যান্স।
850-এর রেজিস্ট্যান্স থেকে তখনই ট্রেড ইনিশিয়েট করবো যখন ওয়াই চেঞ্জ শিফটিং করেছে, ভলিউমেরও মোটামুটি উইকনেস অলমোস্ট 78 বা 80% আশেপাশে চলে আসবে, তখন ইনিশিয়েট করবো, না এদের অ্যাভয়েড করে দেবো। বাট তাছাড়া আপাতত আমি 850-এর রেজিস্ট্যান্স থেকে কোনো পুটের প্ল্যানিং করছি না। 850-এর সাপোর্ট পেলে 850-এর সাপোর্ট থেকে আমি কলের প্ল্যানিং এর জন্য যেতে পারি। স্টিল 850-এর রেজিস্ট্যান্স থেকে আমি কোনো পুটের প্ল্যানিং, দেখা যাক কি হয়। মার্কেট আবার উপরে রিট্রেস করতে এসছে। এটা হলো 10টা 24-এর আশেপাশে। একবার আমি 10টা 24-এর আশেপাশে এটা চেক করি। 10টা 24-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 10টা 24-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি যে ওয়াই এর শিফটিং নিচে করে নিয়েছে, যেখানে পার্সেন্টেজটা ডিক্রিজিং ছিল সেটা এখানে শিফটিং করেছে। তার সাথে সাথে এই পার্সেন্টেজ ডিক্রিজিং করছে, এটা আমি ডিক্রিজিং করতে দেখতে পাচ্ছি। ভলিউমের পার্সেন্টেজ কি আমি দেখতে পাচ্ছি 70, বা তার উইকনেস কি দেখতে পাচ্ছি ইন দ্য এন্ড? না, উইকনেস এখন অব্দি আসেনি। পার্সেন্টেজ কি ইনক্রিজিং করছে? পার্সেন্টেজ ইনক্রিজিং করতে আমি দেখছি, বাট অতটাও অ্যাগ্রেসিভ নেই এই দার, যেটাকে উইকনেস বলে থাকি, উইকনেসও নেই। তো উইকনেস না থাকলে আমি এখান থেকে, যদি কেউ বলে হ্যাঁ আমি ট্রেড লাগবে, সকাল সকাল ট্রেড লাগবে আমার, তাহলে আমি এখান থেকে একটা রিস্কি পুটের প্ল্যানিং করতে পারি এই জায়গা থেকে। বাট স্টিল এটা যারা সেফ ট্রেডার বা পোস্ট মার্কেট সাধারণত রিস্কি ট্রেড দেখাই না। এন্ড রিস্কি ট্রেড কে অত্যাধিক রিস্কি ট্রেড, ইভেন এটাকে বলা যেতে পারে না কি এটা সাইডে রিস্কি ট্রেড, অত্যাধিক রিস্কি ট্রেড। তো প্রেফারেবল থাকবে আমার জন্য এটাই, যে এই পার্সেন্টেজটা 78 বা 80%-এর আশেপাশে থাকুক, আমি তখনই ট্রেড ইনিশিয়েট করবো, তাছাড়া আমি অ্যাভয়েড করবো। ওকে, তো এইটুকুন বোঝা গেল যে আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং আমি কিছু করছি না। ওকে, তাহলে এবার আমি কি করবো? ক্যান্ডেল মুভ করাবো, অপেক্ষা করবো 900 বা 950-এর রেজিস্ট্যান্স, তাছাড়া আমি কোনো ট্রেড ইনিশিয়েট। 1048-এর আশেপাশে একবার ডেটে মার্কেট নিচে এসছে, তো আমি এখান থেকে রিস্কি পুট বলে কোনো কি পুট ইনিশিয়েট করতে পারি। যদি এই মুহূর্তে দেখা যায় এখন অব্দি কলের কোনো পার্সেন্টেজ আসেনি, রিস্কি পুট বলে আমি কোনো পুট ইনিশিয়েট করতে পারবো না। প্রেফারেবল থাকবে 900 রেজিস্ট্যান্স পাই আমি ট্রেড করি, না ইদার অ্যাভয়েড করি, সিম্পল। মার্কেট এসছে উপরে আরেকবার, তাও অলমোস্ট হলো 11টা 24-এর আশেপাশে, 11:30-টার আশেপাশে। একবার ডেটা চেক করে নিই, 11:30-টার আশেপাশে। 11:30-টার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? ভলিউমের যে নিচে শিফটিং হয়েছিল সেই শিফটিং এর উপরে, উপরে আমি দেখতে পাচ্ছিলাম উপরে পার্সেন্টেজের আশেপাশে কিছু পার্সেন্টেজ ছিল। ঠিক আছে, অলমোস্ট 80% বা 90%-এর আশেপাশে পার্সেন্টেজ ছিল, সেটা কিন্তু ওভারঅল ডিক্রিজিং চলে এসেছে, ডিক্রিজিং হয়ে 70%-এর আশেপাশে চলে এসেছে। তার মানে কি আমাদের রেজিস্ট্যান্স আপাতত স্ট্রং। তো আমি বাই চান্স যদি মার্কেট কিছু ভাবে 800 রেজিস্ট্যান্স আশেপাশে পাই, আমি একটা পুটের প্ল্যানিং করতে পারি। কলের প্ল্যানিং আমি তখনই করবো 850-এর সাপোর্ট পেলে। তাছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে এই লাইনে ট্রেড সেট করবো না। আর এখান থেকে যদি পুটের কোনো ট্রেডও হচ্ছিল বা কলের ট্রেডও হচ্ছিল, তাহলে সেটাও আমার জন্য রিস্কি হতো, কারণ অলরেডি মার্কেট এটাকে অনেকবার টেস্ট করে ফেলেছে। তো প্রেফারেবল থাকবে আমি একটা সেফ জায়গা অপেক্ষা করি, তাছাড়া কোনো অসুবিধা নেই। মার্কেট এসছে 1টার আশেপাশে বা 12টা 51-র আশেপাশে, তো আমি একবার 12টা 51-র আশেপাশে ডেটা চেক করবো। 12টা 51-র আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 12টা 51-র আশেপাশে আমি দেখতে পাচ্ছি আমাদের সাপোর্টে কি সেরকম কোনো চেঞ্জেস আসছে? আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি 850 সাপোর্ট থেকে আমি ট্রেড ইনিশিয়েট করতে পারি, কারণ ওয়াই চেঞ্জের নিচের দিকে কোনো উইকনেস নেই। তাহলে কি আমি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি? কতগুলো জিনিস আমি দেখে নেবো, যে প্রথম কতগুলো জিনিস আছে যেগুলো দেখে নেওয়া উচিত। প্রথম জিনিস হলো এই যে 71%, যে পার্সেন্টেজ, এটা কি ইনক্রিজিং করছে? এখন যদি ইনক্রিজিং করে তাহলে মার্কেট প্রবাবিলিটি হতে পারে 800 সাপোর্ট অব্দি চলে আসে। বাট যতক্ষণ না 80% বা 75, অলমোস্ট উইকনেস আমরা বলে থাকি 75% যতক্ষণ না আসছে, মার্কেট 800 অব্দি যাওয়ার ক্ষমতা রাখবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম আমার এসএল হিট করবে, হিট করে মার্কেট আবার উপরের দিকে চলে আসার ক্ষমতা রাখবে। তো প্রেফারেবল তার সাথে সাথে আরো কতগুলো জিনিস দেখো, যে এইখানে যে 54 দেখা যায় অনেক লো পার্সেন্টেজ। আমার প্রথম কতগুলো জিনিস চেক করা, যে এই পার্সেন্টেজ গুলো এটা কি ওভারঅল ইনক্রিজিং এর ডিক্রিজিং। ওকে, তো একবার চেক করে নেওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় ওয়াই চেঞ্জ ধীরে ধীরে ইনক্রিজিং করার চেষ্টা করছে, বাট প্রবলেম একটাই যে পার্সেন্টেজ অতটা নেই।
ভলিউম ভলিউম কিন্তু ইনক্রিজ করছে, ভলিউম ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। তাহলে কি কলার ট্রেড ইনিশিয়েট করতে পারি? হ্যাঁ, কলার ট্রেড আমি ইনিশিয়েট করতে পারি, কারণ ওয়াই চেঞ্জের একটাই আমি বলতে পারি যে ওয়াই চেঞ্জ পার্সেন্টেজ নেই, দ্যাটস ওয়াই আমি কলার ট্রেড ইনিশিয়েট করছি। বাট আমি স্টিল কিছুক্ষণ বা কিছু ক্যান্ডেলে, 2-3টে ক্যান্ডেলের ক্লোজিং এর অপেক্ষা করব, তারপরে যদি ট্রেড হয়তো ইনিশিয়েট করবো, না তার অ্যাভয়েড। ক্যান্ডেল উপরে এসে রিট্রেস করছে অলমোস্ট একটা 12-র আশেপাশে। একটা 12-র আশেপাশে আমি কি এখান থেকে কি কোনো কলার ট্রেড ইনিশিয়েট করতে পারি? একটা 12-র আশেপাশে না, ডেফিনেটলি কলের ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। এবার তাতে কি কি চেঞ্জেস এলো যার জন্য আমি না দেখে বা না চেক করে বলে দিলাম না। প্রথম জিনিস, ভলিউমে উইকনেস যেটা 75 এলে হয়, তার বেশি, মানে 77% আশেপাশে। দ্বিতীয় কথা, ওয়াই চেঞ্জ যার বলছিলাম তার জন্য আমাদের সাপোর্ট স্ট্রং। আমি 850-এর সাপোর্ট থেকে একটা প্ল্যানিং করছিলাম যে এখান থেকে আমি একটা কলের ট্রেড ইনিশিয়েট করবো, সেটাও কি আমি করতে পারবো? সেটাও করতে পারবো না, কারণ ওয়াই চেঞ্জেরও 74% আর 1%-এর আশেপাশে, 74+1% করলে আমাদের 75% আশেপাশে চলে আসে। তো প্রেফারেবল থাকবে অ্যাভয়েড করি। ওভারঅল মার্কেট ব্যারিশ হতে আমি দেখতে পাচ্ছি। তো আমি কি করব, আমি অপেক্ষা করব মার্কেট উপরে গেলে, মানে 850-এরও এখন যদি রেজিস্ট্যান্স পেয়ে যাই, আমি এই 850-এর রেজিস্ট্যান্স থেকে, মানে এখান থেকেও আমি একটা রিস্কি বলে অতটাও রিস্কি না, বাট রিস্কি বলে একটা পুটিটি ইনিশিয়েট করতে পারি। বাট স্টিল এখান থেকে কোয়ালিটি ইনিশিয়েট করা অত্যাধিক রিস্কি হবে। ওকে, তো দেখা যাক কি হয়। উপরে এনেই পুটের প্ল্যানিং করবো, তাছাড়া আমি avoid। অলমোস্ট 2:15 হয়ে গেছে, 2টোর পরে কিন্তু ট্রেড করি না, এমনি টাইম শেষ হয়ে গেছে। তাছাড়া ওভারঅল যে ডেটা ছিল, ডেটা হিসাবে আমার শুধু এক জায়গা থেকে সেফ ট্রেড ইনিশিয়েট করতে পারতাম, সেটা হলো 900 রেজিস্ট্যান্স। বাট মার্কেট 900 রেজিস্ট্যান্সে আসেনি, দ্যাটস ওয়াই আমি ট্রেড ইনিশিয়েট করতে পারিনি। তো আই হোপ যে এই যে পোস্ট মার্কেট, এটা আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করিনি, বাট এতে এটুকুতে ক্লিয়ার হয়েছে আমরা কখন ট্রেড ইনিশিয়েট করে থাকি, মানে কিরকম ডেটা এলে ট্রেড ইনিশিয়েট করি, না কখন এটা আমরা কিভাবে অ্যাভয়েড করি। তো হোপসো এই যে পোস্ট মার্কেট ছিল সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি এর উপরে কোনো ডাউট থেকে থাকে তো আপনি ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।